আচ্ছা, আমরা যে এখানে স্লাইড মাস্টারটা যেভাবে নেব সেটা দেখানো আছে। স্লাইড মাস্টার নিতে হলে আপনাকে যেটা করতে হবে, এখানে স্লাইড মাস্টারে যাবেন, ভিউতে যাবেন, ভিউ থেকে স্লাইড মাস্টার, এখান থেকে স্লাইড মাস্টারে ক্লিক করলে স্লাইড মাস্টারটা ওপেন হবে। এখানে আপনার স্লাইড মাস্টারের ডিজাইনটা করতে হবে। এখান থেকে যেভাবে আপনার ডিজাইনটা দেখাইছিলাম ঠিক সেমভাবে ডিজাইন করে নিতে হবে। আর ডিজাইন করা শেষ হলে এখানে ক্লোজ স্লাইড মাস্টার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডুপ্লিকেট স্লাইড করে নেবেন। এখানে টোটাল ডুপ্লিকেট স্লাইড করে নিলাম, 4-5টা করে নিলাম। এখন প্রথম যে স্লাইডটা আছে এখানে আসবেন। এখানে আসার পর প্রথমে এখানে ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর এখান থেকে শেপে যাবেন, বা শেপে ছাড়াও আপনার এখান থেকে চাইলে আপনি শেপ ছাড়া এখান থেকে পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করে এখান থেকে যেখানে আপনার পিকচার আছে, ডেস্কটপে একটা পিকচার আপনি এখানে ইনসার্ট করে দেবেন। দিলে আপনার ছবিটা এখানে ইনসার্ট হয়ে যাবে। তারপর এখানে টাইটেল এখানে লিখে দেবেন ওয়েলকাম। এখানে লিখে দিলেন ওয়েলকাম। এখানে কন্ট্রোল ই চাপ দিয়ে এটাকে সেন্টার করে দেবেন, কন্ট্রোল ই চাপ দিয়ে বি চাপ দিয়ে এটাকে বোল্ড করে দেবেন। ঠিক আছে। তারপর এখান থেকে ইনসার্টে এসে এখান থেকে একটা শেপ নিয়ে, এখান থেকে চাইলে টেক্সট শেপ নিয়ে এখান থেকে একটা বক্স দিয়ে এখানে চাইলে এখানে নেম এবং রেজিস্ট্রেশন নম্বর লিখে দেবেন। ঠিক আছে, নম্বর, রেজিস্ট্রেশন নম্বরটা এখানে লিখে দেবেন। তারপরে এর পরেরটা হচ্ছে ইনফোগ্রাফি। ইনফোগ্রাফিটা হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে, এখানে চাইলে চার্টে যাবেন। এখান থেকে চার্টে যাওয়ার পর এখানে পাই চার্টটা সিলেক্ট করবেন। পাই চার্টের এখানে 3 নম্বর যে চার্ট আছে সেটা সিলেক্ট করে এখানে ওকে করে দেবেন। ওকে করে দিলে এখানে পাই চার্টটা তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাওয়ার পর এখান থেকে এগুলো সব কেটে দিবেন, শুধু 2টা থাকবে। এখানে প্রথমটাতে থাকবে আপনার ধরেন 100, তারপর এটাতে দিয়ে দিলেন 80, দিয়ে দিলে 100 এবং 80 হয়ে যাবে, 100 এবং 80 হয়ে যাবে। এখন এটা হওয়ার পর এটাকে ছোট করে নেবেন, এটাকে ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর এরপরে অল্টা চাপ দিয়ে, কন্ট্রোল চাপ দিয়ে এটাকে ডুপ্লিকেট করে নেবেন, আর একটু ছোট করে নেবেন, যাতে একসাথে যাতে 3টা ধরে সেভাবে করে দেবেন। এটাকে কপি করে দেবেন। এভাবে 3টা করে দেবেন। তিনটাকে বড়, 3টাকে বসে দেবেন। এরপরে যেটা করবেন, এখানে প্রথমটাতে ইয়ে আছে, এটাকে এডিট অপশনে যাবেন। এডিটে গিয়ে এটাকে এডিট করে নেবেন। এখানে এডিট ডাটাতে যাবেন। এখানে 80 গ্রাম এটি ছিল, এখানে 70 করে দেবেন। চাইলে পার্সেন্টেজ দিয়ে দিতে পারেন, 70%। আবার এখানে 100 এর জায়গায় এখানে পার্সেন্ট দিয়ে দিতে পারেন, দিয়ে এখানে ওকে করে দেবেন। এখানে 70% করে দেবেন। এখানে 7000 হয়ে গেছে। আচ্ছা, এখানে 70 দিয়ে দেবেন, আর এখানে 65% দিয়ে দেবেন।
দিলে এটা হয়ে যাবে। আচ্ছা, তো এইভাবে ইয়ে দিয়ে দিলে আপনার এটা তৈরি হয়ে যাবে। এখানে দরকার হলে সেলসের এই জিনিসগুলো রাখতে পারেন, বা এগুলোকে এখানে লিখে দিবেন। যেমন ধরেন এখানে যেমন 80%, এখানে দিয়ে দিলাম 70%, এখানে দিলাম 65%। সরাসরি ভিডিও করে এক জিনিস, জুমে ইয়ে করতে গেলে অনেক সময় অনেক কিছু দেখে অনেক কিছু ইয়ে করা যায় না, কিন্তু এখানে খুঁটিনাটি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা যায়। যেমন ধরেন এখানে চার্ট টাইটেল এবং লেজেন্ড এই দুটো উঠে দিতে হবে। এখানেও ঠিক সেম, এখানে চার্ট এবং লেজেন্ড এই দুটোই উঠে দেবেন। এখানে এইভাবে তিনটা করে দেবেন, শেষ। এরপরে যেটা আছে এখানে এসে আবার ঠিক সেম, এখান থেকে চার্টে যাবেন। চার্টে যাওয়ার পর এখান থেকে এটা ছিল কি চার্ট, না এটা চার্টে না, এটা হচ্ছে যে আপনার এখানে ইনসার্ট ইয়ে চার্টে যাবেন। যাওয়ার পর এখান থেকে চার্টটা সিলেক্ট করবেন। এখান থেকে চার্টটা সিলেক্ট করবেন। লিস্ট চার্টটা দেওয়া যায়, সার্কেল চার্ট। এখান থেকে এই চার্টটা সিলেকশন করবেন। সিলেকশন করার পর এখানে ওকে দেবেন। ওকে দেওয়ার পর এখান থেকে ইয়েতে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে লাস্টেরটা যেটা আছে সেটা সিলেকশন করে দেবেন। সিলেকশন করে এখানে কালারে যাবেন, যেটা পছন্দ হয় সেখানে যে কোনো একটা কালার, এখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে একটা কালার দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দিয়ে দিবেন, এখানে লিখে দিবেন এ, তারপর এখানে লিখে দিবেন বি, তারপর এখানে লিখে দিবেন সি, তারপর এখানে লিখে দিবেন B1, তারপর এখানে লিখে দিবেন B2, আর এখানে লিখে দিবেন C1, আর এখানে এসে এন্টার চাপ দিলে আরেকটা ঘর হয়ে যাবে, ওটাকে দিয়ে দিবেন C2। এই তৈরি হয়ে গেল, এটা তো চার্ট তৈরি হয়ে গেছে। এরপরে এটা শেষ হওয়ার পর এখান থেকে আরেকটা বক্স নেবেন। এটাও ঠিক চার্ট, এখানে চার্টে আসবেন, এখানে পাই চার্টটা সিলেক্ট করবেন, পাই চার্ট দিবেন। পাই চার্টটা দেওয়ার পর এখান থেকে এই চার্টটা তৈরি করবেন। এই চার্টটা দেওয়ার পর এখানে ওকে করে দেবেন, ওকে চার্টটা তৈরি হয়ে যাবে। তারপর এখানে জাস্ট পার্সেন্টেজ হিসাবে এটা সিলেক্ট করে দেবেন। প্রথমে দেওয়া আছে এখানে দেখে নিতে হবে, প্রথমে দেওয়া আছে 14%, তারপর দেওয়া আছে 64%, তারপর দেওয়া হচ্ছে 7%, তারপর দেওয়া হচ্ছে 15%। দিয়ে ওকে করে দিলে এটা তৈরি হয়ে যাবে। একটু আমরা এডিট করে আবার দেখবো এটা ঠিক আছে নাকি না। এখানে 14 যে পার্সেন্টেজ আছে, এখানে 14%টা
দিয়ে দেবো 14 64 7 14 64 7, এরপরটা হচ্ছে আমাদের 15% দিলে আমাদের এই হিসাবে চারটা তৈরি হয়ে যাবে। দিলে ওকে দিলে আমাদের পার্সেন্টেজটা হয়ে যাবে। এরপরে আমাদের যেভাবে বক্স দেওয়া দরকার ওভাবে বক্সটা দিয়ে পার্সেন্টেজটা লিখে দিতে পারবো। এখানে পার্সেন্টেজ যেভাবে দিতে চাইলেও দিতে পারি, ঠিক আছে। তারপর পার্সেন্টেজটা আমরা চাইলে এভাবে বক্সটাকে টেনে এভাবে দিয়ে দিতে পারি। যে এভাবে টান দিলে আমাদের বক্স লাইনটা হয়ে যাচ্ছে। এভাবে পার্সেন্টেজ ক্লিক করে দিলে আমাদের লাইনটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এভাবে আমাদের ইয়েটা করে নিতে পারি। এরপরের বক্সে আছে টার্বাইন্ড। টার্বাইন্ডে আসার পর টার্বাইন্ডে যেটা করতে হবে, এখানে ইনসার্টে যায় শেপে যাবেন, শেপে যাওয়ার পর এখান থেকে ক্লিক করে বক্স নিয়ে নেবেন, এইভাবে তিনটাকে কপি করে নেবেন। এখানে কপি করার পর এখানে স্টার আসবেন, স্টারে আসার পর এখানে স্টারটা সিলেক্ট করবেন, এখানে স্টারটা তৈরি করে নেবেন। তারপর এটাকে একটু ইয়ে করে নেবেন, তারপরে কন্ট্রোল চাপ দিয়ে এটাকে ডুপ্লিকেট করে নেবেন, ঠিক আছে। এরপরে যেটা করবেন, এখানে অ্যানিমেশনে যাবেন, অ্যানিমেশনে আসার পর এটাতে অ্যানিমেশন এখান থেকে সিলেকশন করবেন, এখানে স্পিন যে সিলেকশনটা আছে এটা সিলেক্ট করে দেবেন, এরপরটা সিলেক্ট করবেন, এরপরটাও ঠিক স্পিনটা সিলেক্ট করে দেবেন। তারপরে যেটা আছে এটাকেও সিলেকশন করে স্পিন সিলেকশন করে দেবেন। এরপর স্পিন সিলেকশন করার পর তিনটার মধ্যে তিনটাকে এখানে অ্যানিমেশন প্যানেলে আসবেন, এখান থেকে অ্যানিমেশনে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এখানে নানে এখানে অপশনে এসে এখানে আনটু নেক্সট ক্লিকে ক্লিক করবেন, ওকে করে দিবেন। আবার এটাতে ডাবল ক্লিক করে এটা শেষ হলে আবার এর পরেরটাতে আসবেন, এটাতে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখানে টাইমিং যাবেন, এখানে নানে এখানে এসে আনটু নেক্সট ক্লিক, তারপরে এখানে ডাবল ক্লিক করবেন, এখানে আনটু নেক্সট ক্লিকে ক্লিক করে দেবেন। বা এখানে এটাও দিতে পারেন যে আনটু ইন্ড স্লাইড, মানে স্লাইড শেষ হওয়ার পর এটা ইন্ড হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে আসার পর এখানে মিডলেরটা বলা হয়েছে, এখানে এটাকে প্রথম দুইটা হবে আপনার ক্লকওয়ার্স, প্রথমে এটা ক্লকওয়ার্স হবে, তারপরে এটাও ঠিক ক্লকওয়ার্স হবে, আর এটা হবে মিডলেরটা হবে ক্লকওয়ার্স ছাড়া, মানে এটা উল্টো দিকে ঘুরবে, ঠিক আছে। তো এই জিনিসটা কাজ করছে কিনা সেটা দেখার জন্য প্লে ফর্মে ক্লিক করলে এটা দেখা যাবে যে এটা কাজ করতেছে কিনা। এটা উল্টো দিকে ঘুরছে এবং এটা এভাবে ঘুরছে, তাহলে কাজ করতেছে। এরপরে যেটা আছে লাস্টে, এরপরে এখানে যেটা আছে এখানে এটা বুঝে ভিডিও নেওয়ার জন্য, তো ভিডিও নিতে হলে আমরা সিম্পলি ভিডিও নিতে হবে। এখানে যেটা করতে হবে, এখান থেকে ভিডিওতে ক্লিক করব, এখানে ভিডিওতে ক্লিক করার পর প্লিজ ওয়েট, একটু সময় নিচ্ছে। এখান থেকে ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করে এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে এখানে ইনসার্ট করে দিলে আমাদের ভিডিওটা এখানে চলে আসবে, ঠিক আছে। আর এখানে ভিডিওটা চলে আসছে। এরপরে এখানে কিছু করার নেই, এখানে ভিডিও, এখানে আমরা এর মধ্যে ভিডিওটা লিখে দিব যে এটার ইয়েটা হচ্ছে ভিডিও, ঠিক আছে। আর হচ্ছে লাস্টেরটা যেটা বলা হয়েছে, লাস্টেরটা বলা হচ্ছে স্ক্রিনশট। স্ক্রিনশট কীভাবে নেয়, আমার এখানে প্রিন্ট স্ক্রিন যে অপশনটা আছে এখানে ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল ভি দিলে আমাদের যে স্ক্রিন ইয়েটা আছে সেটা আমরা নিয়ে নিতে পারবো। এটা হচ্ছে একটা সিস্টেম।
আরেকটা হচ্ছে যে আরেকটা যদি নিতে হয়, ধরেন আমরা এটা একটা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পর আমাদের স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে 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 স্ক্রিনশট নেওয়ার জন্য স্ক্রিনশট অপশন আছে, এখানে স্ক্রিনশটে এখান থেকে আমরা যেভাবে এখান থেকে আমরা চাইলে যতটুকু দরকার আমরা ততটুকু স্ক্রিনশট নিয়ে নিতে পারবো।